সারাদিনের কাজকর্ম শেষ করে ছাদে আসলাম একটু ঘোরাঘুরি করতে। দারুণ একটা জিনিস দেখলাম। তো এই যে তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো কি সুন্দর দুটো গোলাপ ফুল ফুটেছে। একটা ফোটেনি অবশ্য, আর আশপাশের ওয়েদারটা দেখো অসাধারণ লাগছে। তো এই সুন্দর ওয়েদারটা কি আর শুধু মুখে উপভোগ করা যায়? তার জন্যে দেখো এখানে এক বাটি জাম নিয়ে বসেছি। আসলে এই জামগুলো আমাকে এক বান্ধবী খেতে দিয়েছিল, তো সেটা শুধু মুখে খেয়ে দেখলাম একদম ভালো লাগছে না। তো চলো এটাকে খাওয়ার উপযোগী বানানো যাক। আর আমার সব সময়ের সঙ্গী আমার দুষ্টু পাপাটা তো রয়েইছে আমার সঙ্গে। তো দেখো একটা প্লেটের মধ্যে, যেহেতু জামের সংখ্যাটা খুবই অল্প, তাই একটু নুন, চিনি আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। নিয়ে এটাকে ভালো করে চটকে ডলে নিলাম। আর মুখের মধ্যে কিন্তু একটা কষ্টা জাম অলরেডি আমার ছিল। তো এরপরে হাত দিয়ে জামগুলোকে আমি একটু ভালো করে ভেঙে নিচ্ছি। নিয়ে তারপরে এই যে নুন, লঙ্কা আর চিনির যে মাখাটা, সেটা জামের মধ্যে দিয়ে দিলাম। আমি জানি না জাম মাখার মধ্যে আর কি কি দিতে হয়, কারণ আমার এই সাধারণভাবেই খেতে ভালো লাগে। আর হ্যাঁ, এবার কিন্তু দারুণ লাগছে। আর যেহেতু আমি ওই হাত দিয়ে লঙ্কাটা ডলেছিলাম, তো সেই হাত দিয়ে জাম খেতে হুট করে মানে লঙ্কার ঝাঁঝটা গলায় লেগে গেল, তো একটু কাশি উঠে গেছিলো। তো কাসুন্দিটাও সঙ্গে নিয়ে এসেছিলাম। ফট করে ভাবলাম যে না, একটু কাসুন্দি টেস্ট করে দেখি। তো দেখছি ভালোই লাগছে, তাই আবারও একটু কাসুন্দি ঢেলে নিলাম। আসলে কি বলো তো, এটা ওটা হাবড়ি জাবড়ি খেয়ে খেয়ে না এমন একটা অভ্যাস হয়ে গেছে, বিকেলবেলা এরকম একটু চকমকো কিছু না হলে না ভালো লাগে না। আর সত্যি কথা বলতে এই জিনিসগুলো তো আর কয়েকদিনের মাত্র অতিথি। এখন যত পারো বেশি বেশি করে খেয়ে নাও, না হলে আবারও 1 বছরের অপেক্ষা। তো বসে বসে আর খেতে ইচ্ছে করলো না, এবার ছাদটায় একটু ঘুরে ফিরে খাই। চলো আজকের মতো বাই।